পেরুর মাচু পিচু হচ্ছে ইনকা জাতির প্রতিষ্ঠিত সবচেয়ে বিস্ময়কর নগরী। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক মাচু পিচু দেখতে ছুটে যায় পেরুর রাজধানী লিমা থেকে ৩৫৭ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত কুস্কো শহরে। সেখানে অবস্থিত মাচু পিচু সভ্যতা। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীতে ইনকা শহরে মাচু পিচু তৈরি করা হয়। পেরুর দক্ষিণ পশ্চিমে আন্দিজ পর্বতমালায় অবস্থিত এই শহর। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে ইনকা সভ্যতা। নানা মায়া কাহিনী প্রচলিত রয়েছে ইনকাদের নিয়ে। তাদের রাজ্যের পথের ধুলোও নাকি একসময় সোনার গুঁড়ো ছিল। ইনকা সাম্রাজ্য ২৫০০ মাইল ব্যাপী বিস্তৃত ছিল। এখানে প্রতিটি মানুষ, এমনকি অন্ধ, খোরা, মূক, বধির, এমনকি বৃদ্ধ পর্যন্ত প্রতিটি লোক সম্মানের সঙ্গে তার শ্রমের বিনিময়ে উৎপাদিত শস্য সমান ভাগে উপভোগ করত। আধুনিক পৃথিবীর কোনো রাষ্ট্র আজও সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি। মাচু পিচু শব্দের অর্থ হচ্ছে প্রাচীন পর্বত। শব্দটি মূলত আমেরিকান প্রাচীন জাতি কেচুয়াদের ব্যবহৃত শব্দ। মাচু পিচু শুধু পর্যটক নয়, বছরের পর বছর আকৃষ্ট করে রেখেছে প্রত্নতত্ত্ববিদদেরও। মাচু পিচু নগরীটি কোনো ধ্বংসাবশেষ নয়, বরং একেবারে অক্ষত অবস্থায় আছে এখনও। কোনো এক অজ্ঞাত কারণে এটি লোকচক্ষুর আড়ালে চলে যায়। বর্তমান বিশ্বের কাছে ইনকা সভ্যতা বলতে মাচু পিচুর পরিচিতি সবচেয়ে বেশি। মাচু পিচুর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫০০ ফুট উচ্চতায়। অধিকাংশ সময় মাচু পিচু নগরী মেঘের আড়ালে ঢাকা থাকে বলে একে মেঘের দেশের নগরী বলা হয়। অনেক সময় এর উপর দিয়ে চলাচল করা বিমানের পাইলটরাও এই শহরটিকে দেখতে পান না। মাচু পিচুর সৌন্দর্যের মূল আকর্ষণ হল আশেপাশের ঘন সবুজ বন। অনেকেই বিশ্বাস করেন মাচু পিচু অত্যন্ত পবিত্র একটি জায়গা। আবার অনেকে বিশ্বাস করেন এই শহরে ইনকা সম্রাট বসবাস করতেন। আবার কারো কারো ধারণা এখানেই ছিল ইনকাদের দুর্গ। উপকথা অনুযায়ী প্রথম সাপা ইনকা মাঙ্কো কাপাক ১২০০ খ্রিস্টাব্দের দিকে কুস্কো রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে মাঙ্কো কাপাকের উত্তরসূরিদের অধীনে আন্দিজ পর্বতমালার অন্য জাতিগোষ্ঠীগুলোকে নিজেদের মধ্যে নিয়ে এসে এই রাজ্যটি বিস্তার লাভ করে। ১৪৪২ সালের মধ্যেই রাজা পাসকুতিকের অধীনে ইনকারা তাদের সাম্রাজ্য দূর দূরান্তে বিস্তৃত করে। পাসকুসিক নামের অর্থই হচ্ছে পৃথিবী কাঁপানো মানুষ। তিনি ইনকা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা কলাম্বাসের আমেরিকা আবিষ্কারের আগে ২ আমেরিকা মহাদেশের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের প্রশাসনিক, রাজনৈতিক এবং সামরিক কেন্দ্র ছিল কুস্কো শহর। উত্তর চিলি ও দক্ষিণ কলম্বিয়া ইনকা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ইনকা জাতি বেশ বুদ্ধিমান ছিল। ইতিহাস থেকে জানা যায় ইনকাদের রাজত্বে কখনো না খেয়ে মরার কোনো ঘটনা ঘটেনি। যতদূর জানা যায় ইনকা সম্রাটই পৃথিবীতে সর্বপ্রথম তার রাজ্যে ঘোষণা দিয়েছিলেন যে চুরি করলে অপরাধীর শাস্তি সরাসরি বা প্রচলিত সাধারণ নিয়মে হবে না। আগে তদন্ত করে দেখতে হবে যে চুরিটা কোন পর্যায়ের, স্বভাবগত নাকি অভাবের কারণে। স্বভাবগত হলে তাকে রোদে শুকিয়ে মারতে হবে। আর যদি সেই ব্যক্তি খাদ্যের অভাবে চুরি করে থাকে তাহলে সেই এলাকার শাসনকর্তাকে রোদে শুকিয়ে মারতে হবে, কেননা তার শাসনেই এই অভাবের জন্ম। পৃথিবীর ইতিহাসে এমন অদ্ভুত দৃষ্টান্ত সত্যিই বিরল। ইনকা সভ্যতায় ধর্মভিত্তিক কুসংস্কারের কোনো শেষ ছিল না। সূর্য দেবতা ইনটি ছিল ইনকা ধর্মের মূল কেন্দ্র। তবে এর পাশাপাশি তারা স্থানীয় অনেক দেবদেবীকে মেনে নিয়েছিলেন। প্রজারা এসব দেবদেবীর পূজা করত, যারা হুয়াকাস নামে পরিচিত ছিল। যদিও ইনকারা মেক্সিকোর আজটেক জাতির মতো রক্তপিপাসু ছিল না, তবুও তারা নরবলি পছন্দ করত। বিশেষ করে কাপাকসা নামের বিশেষ অনুষ্ঠানে শিশুদেরকে বলি দেওয়া হতো। দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করার আগে ইনকারা কিভাবে তাদের সন্তানদের মোটাতাজা করত, কিছু মমি আবিষ্কারের মাধ্যমে তার নির্মম প্রমাণ পাওয়া গেছে। প্রাচীন ইনকা সভ্যতার নিকটবর্তী লুলাই লাকো নামের একটি আগ্নেয়গিরির চূড়ায় সংরক্ষিত ৫০০ বছরের পুরনো মমির চুল পরীক্ষার মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত জানা গেছে। সেখানে লুলাই লাকোর কুমারী নামে পরিচিত ১৫ বছর বয়সী এক বালিকা এবং লুলাই লাকোর বালক নামে ৭ বছর বয়সী এক বালকের দেহাবশেষ পাওয়া গেছে। মমিকৃত দুটি দেহের সঙ্গে ৬ বছর বয়সী আরেকটি ছোট মেয়ের মমির সন্ধান পাওয়া যায় সেখানে। শুধুমাত্র পাহাড়ের দেবতাদের তুষ্ট করতেই তাদের বলি দেওয়া হতো না। একটি সাম্রাজ্যবাদী শক্তির সম্পর্কে জয়ীদের মনে ভয় ও সম্মান ঢুকিয়ে দেওয়া এর একটি উদ্দেশ্য ছিল। মাচু পিচু শহরটি ১৪০টি স্থাপনার মধ্যে রয়েছে কিছু মন্দির, পবিত্র স্থান, উদ্যান এবং আবাসিক ভবনসমূহ। আবাসিক ভবনগুলো খড়ের ছাউনি দেওয়া ছিল। মাচু পিচুতে রয়েছে ১০০টিরও বেশি সিঁড়ি, যেগুলো গ্রানাইট পাথরের মাধ্যমে তৈরি করা। এখানে আরও রয়েছে প্রচুর সংখ্যক ঝর্ণা, যেগুলো পাথর কেটে তৈরি করা ছোট ছোট খালের মাধ্যমে পরস্পর সংযুক্ত, এবং এসব মূলত সেচ কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। প্রমাণ পাওয়া গেছে এই সেচ ব্যবস্থা ব্যবহার করে একটি পবিত্র ঝর্ণা থেকে সংগৃহীত পানি প্রতিটি বাড়িতে সঞ্চালনের ব্যবস্থা করা হয়েছিল। এটি ১৪৫০ সালের দিকে নির্মিত হয়।
কিন্তু এর 100 বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যক্ত হয়ে পড়ে। কয়েকশো বছর অজ্ঞাত থাকার পর 1911 সালে আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহাম মাচু পিচুকে আবার লোকচক্ষুর সামনে নিয়ে আসেন। 1911 সালে 24শে জুলাই তিনি বৈজ্ঞানিক অভিযানে মাচু পিচু এসে পৌঁছান। খুঁজে পান ইনকা সভ্যতার হারিয়ে যাওয়া এই নগরী। ন্যাশনাল জিওগ্রাফিক জার্নালে তিনি তার অভিযান এবং আবিষ্কারের কথা জানান। এরপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ও দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটিকে 1981 সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় এবং ইউনেস্কো 1983 সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। এটি বর্তমান বিশ্বে 7ম আশ্চর্যের একটি।